প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার খামারটা কিন্তু বাণিজ্যিকভাবে খামার করা নয়। আমার খামারটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ছাগল পশু পাখি আমি ভালোবাসি। ওর জন্য আমি একটি ছাগল কিনেছিলাম। তো সেই ছাগলের বাচ্চা একটাই হয়েছিল, তারপরে তার মাটা মারা যায়। আমি অনেক আগে ভিডিওতে বলেছি, মাটা মারা যায়। তারপরে যে আমার দাঁতটা আছে, সে যখন ছোট ছিল তখন এই ওর একটা বাচ্চা যেটা আছে বসে আছে, তো এরকম ভাবে উঠে পড়তো, খাটে উঠে পড়তো। মানে এক কথায় একটা বাচ্চা হলে তার মহব্বত ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায়। আর যখন 4-5টা বাচ্চা হয় তখন যেন তাদের ভালোবাসাটা 5-6 ভাগ হয়ে যায়। এটা মানুষের ক্ষেত্রেও তাই। যখন মানুষের কথা যখন বললাম আমি, তাহলে একটু ছোট করে কথাটা বলি। যে ফ্যামিলিতে দেখবেন ভাই বোন 4-5টা আছে, বা ভাই আছে 2টো বা 4টে বা 5টা, তাদের ফ্যামিলিতে দেখবেন বেশিরভাগ লক্ষ্য করবেন মায়ের টান কিন্তু সকল সময় ছোট ছেলের উপর থাকে, আর বাপের টান কিন্তু সকল সময় বড় ছেলের উপর থাকে। কারণ আমি বর্তমানে যেখানে থাকি সেখানেরই কিছু লক্ষ্য করে দেখেছি আমি, তো বাস্তবই তাই। পাশের বাড়ির একটা ফ্যামিলি, তো সেই ফ্যামিলিতে ভাই বোন 3জন, তার মধ্যে ছোট ছেলেকে মায়ের টান খুব, আর বড় ছেলে টানটা বাপের খুব। আমি নিজের চোখে দেখা আমার গ্রামের কথাই আমি আপনাদেরকে বললাম। এবার আসি আমার খামারের কথা। আমার পাঠির বাচ্চাটা এতটাই কাছ লাগা, কারণ একটা বাচ্চা হয়েছে, ওর জন্য আদর বা ভালোবাসাটা বেশি পেয়েছে। তো যেখানে যাব সেখানে পেছন পেছন চলে যাবে। আবার যদি গলার আওয়াজটা পায় আমার, তাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। পেট ভরা থাকুক আবার না থাকুক। আর একটা সব থেকে বড় বিপদ, যে খামারের ভিতর রাতে ভরে দিই, ভোর হয় মুরগি ডাকার আগে ওই ডাকতে শুরু করে দেয়। তার কারণ ও খামারের ভিতর থাকতে চায় না। যতক্ষণ না পর্যন্ত খামার থেকে বাই করব ততক্ষণ পর্যন্ত চিৎকার চেঁচামেচি আর যাবে না। যখন বাই করে যখন ঘরে ভরে দেবো তখন আবার শান্ত হয়ে যাবে। আমার দাঁড় ছাগলটা বা বড় ছাগলটা এতটাই লক্ষ্মী, ওকে যেখানে খাবার দেবো সেখানে খাবার খায়। আর ছাটা এতটাই বদ, ঘরের ভিতর ছাড়া খাবার খাবে না, ঘরের ভিতর ছাড়া থাকবে না। মানুষ লাগা, বাড়িতে যদি কেউ না থাকে চিৎকার করে মাথায় করবে, যদি কেউ থাকে মা বা আব্বা বা আমি, কোনো আওয়াজ নাই, চুপচাপ। আর আমি যে ঘরে থাকি লাইসেন্স হয়ে গেছে সেই ঘরে ঢুকে পড়া, আর সেই ঘরে ঢুকে আবার বিলাসবহুল ভাবে হাত পা ছেড়ে শুয়ে থাকে। অনেকেই এই লক্ষণ বা জিনিসগুলি পছন্দ করে না, তার কারণ তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরকমও ফ্যামিলি আছে, কাদা পায়ে গেলে বা খালি পায়ে গেলে তাকে পাটা ধুয়ে তারপরে উপরে উঠতে বলে। না, এই জিনিসগুলো ঠিক, কিন্তু এতটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও অনেক রোগ অসুখও হয়। তা বলে যে আমি যে বলবো যে আমি ঠিক করছি না, সেটাও আমি বলবো না। তার কারণ সেটা আমারই ভুল। কারণ অবলা পশু পাখিকে ঘরের ভিতর ঢুকে খাটের উপর উঠানো ঠিক না। কিন্তু এখন আমি প্রথমেই বলেছি, যেহেতু আমি বাণিজ্যিকভাবে ছাগল পালন করি না, আমি যেটা করি সেটা ভালোবাসা মহব্বতের দ্বারাই করি। ওর জন্য ছাগল পশু পাখি আমি খুব ভালোবাসি, তাই স্বাধীনতাটা একটু বেশি দিয়ে দিয়েছি। বাচ্চাটা এখন উঠছে, আর কিছুদিন পর আর উঠতে পারবে না। আর মাসখানেক পর বাচ্চা হয়ে গেলে সে আর ঘরে ঢুকলেও সে আর আমার বিছানায় উঠতে পারবে না, তখন তার জিন্দগি হয়ে যাবে বাঁধা, তখন সে আর ছাড়া পাবে না। তাই এখন যা করছে করে নে, বাচ্চা আছে, আমি কিছু মনে করি না, কারণ এটা আমি খুব ভালোবাসি। ওর জন্য কিছু মনে হয় না। আর আমার ফ্যামিলি থেকেও খুব ভালোবাসে পশু পাখি। তা না হলে আমি একা ভালোবাসলে আর আরো 2জন যদি ভালো না বাসে, তাহলে এরকম ভাবে স্বাধীনতা পেত না। আমার সাথে হয়তো অনেকে একমত হতেও পারেন, আবার নাও হতে পারেন। তার কারণ একটা বলি, যে আমার খামারে যেসব পশু পাখিগুলো আমরা পালন করি সেগুলো কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বারের মতনই ভালোবাসি। তার কারণ তাদের অসুখ বিসুখ হলেও মন সকল সময় আনচান করে যে কি হয়ে ভালো হবে, কি ওষুধ খাওয়ালে ভালো হবে। এগুলাই হচ্ছে একটা ফ্যামিলি বা পরিবারের সদস্যের উপর বা ভালোবাসা, মহব্বত। আমি সকল খামারের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কাজটা করবেন সেই কাজটার উপর আপনার মহব্বত বা ভালোবাসা থাকতে হবে। যদি আপনি ছাগলের খামার করেন, তাহলে সেই ছাগলের প্রতি আপনার ভালোবাসা, মহব্বত, তার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। ভালোবাসা যদি না থাকে, আপনি শুধু বলেন যে আমি টাকার জন্য ব্যবসা করব, সেটা তো আপনি মনোযোগ বা স্থায়ীভাবে কাজ করতে পারবেন না। তার কারণ আপনাকে একটা বিরক্ত বা একঘেয়েতা লাগবে। আর যদি ভালোবেসে বা মহব্বতের সাথে যদি করেন, তো সেই কাজে আপনি সফলতা পাবেন। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।